আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি পরীক্ষার সেই 5টা ভুল নিয়ে। যে 5টা ভুল ম্যাক্সিমাম স্টুডেন্টই করে থাকে। তো চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভুল নাম্বার 1, এসএসসি পরীক্ষায় প্রতিটা কেন্দ্রে কিছু সংখ্যক স্টুডেন্ট থাকেই যারা আসলে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিতে ভুলে যায়। সো তোমার আসলে পরীক্ষার খাতায় কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, অ্যাডমিট রেজিস্ট্রেশন সহ কি কি জিনিস তুমি নিবা, এগুলো একটা ছোট্ট চিরকুটে লিখে তুমি তোমার দরজার বাম পাশে মেরে রাখতে পারো। সো দ্যাট তুমি যখন দরজা থেকে সকালে বাসা থেকে বের হবা, তখন তুমি একটু ওই চিরকুটের সাথে তোমার ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা এটা একটু মিলাই নিবা প্রতিটা পরীক্ষায়, তাহলে তোমার কোনো জিনিস মিস যাবে না। স্ট্র্যাটেজি নাম্বার 2, বা যেই ভুলটা আসলে সবাই করে থাকে, সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন হাতে পাওয়ার পরে তারা হচ্ছে শুধুমাত্র এমসিকিউগুলো, অনেকেই আছে যারা হচ্ছে জাস্ট প্রশ্নে দাগায় রাখে, লাস্টে ওএমআর পূরণ করবে এই আশায়। এবং অনেক সময় পরীক্ষার হলে যেই ঘড়িটা থাকে সেই ঘড়িটা ভুল থাকে, বা কোনো কারণে হয়তো বা একটু সময় কম দেখায়, তার কারণে স্টুডেন্ট মনে করে হাতে এখনো 10 মিনিট আছে, স্যার ঘোষণা দেয় হুট করে যে আর 4 মিনিট সময় বাকি। তখন স্টুডেন্টরা প্যানিক করে এবং ওই সবগুলো এমসিকিউ একসাথে দাগাইতে যেয়ে ভুল করে ফেলে। সো প্রতিটা এমসিকিউ সাথে সাথে দাগায় ফেলা সব থেকে সেফেস্ট অপশন, কারণ অ্যাটলিস্ট তুমি হয়তো সব এমসিকিউ পড়ার সময় পাচ্ছ না, ইটস ওকে, বাট তুমি অ্যাটলিস্ট যে এমসিকিউগুলো পাচ্ছ সেগুলোর পূর্ণ মার্ক তুমি নিশ্চিত করে ফেলতেছো। সো চেষ্টা করবা যে এমসিকিউটা পারবা সাথে সাথে দাগানোর। এবং স্ট্র্যাটেজি নাম্বার 3, যে এমসিকিউটা দাগাবা ওই এমসিকিউ এর প্রশ্নের নাম্বারের উপর বাম হাতের এই যে তর্জনী আঙ্গুলটা দিয়ে রাখবা। অনেকেই আছে 1 2 3 4 5 নাম্বার পারে নাই, 6 ক পূরণ করতে গেছে, এদিকে ওএমআরে 1 2 3 4 6 কটা পূরণ না করে 5 ক পূরণ করে ফেলছে। এতে কিন্তু ভাই তোমার 2 মার্ক চলে যাবে। একটা হচ্ছে 6 নাম্বারেও তোমার মার্ক পাইলা না, এটা পাত্তা হয়তো, আর 5 নাম্বারে তো মার্ক পাবাই না, কারণ ওখানে তো ডাবল আনসার দেখাইতে হবে, ঠিক আছে? সো এটা কখনোই করবা না। প্রতিটা প্রশ্ন একদম আঙ্গুল দিয়ে দিয়ে দেখবা, এবং এখানে দাগানোর সময়ও আঙ্গুল দিয়ে দিয়ে মিলাবা যে তুমি ঠিকঠাক দাগাচ্ছ কিনা। সো এটা তোমার অ্যাকুরেসি বাড়াতে হেল্প করবে। চতুর্থ কথা হচ্ছে, অনেকেই আসো যারা হচ্ছে কি করো, রোল রেজিস্ট্রেশন পাওয়ার পরে তাড়াহুড়া করে রোলের জায়গায় রেজিস্ট্রেশনের রোল লেখো। সো এটা করলে কিন্তু ভাই রেজাল্টে আসবে না। সো একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে পূরণ করবো ভাই। তুমি একটু কম দাগাইতে পারো, এমসিকিউ একটা কম দাগাও, একটা সৃজনশীলের কম লেখো, কোনো সমস্যা নেই ভাই, কিন্তু এইটা তুমি ঠিকঠাক মতো পূরণ না করলে তোমার কিন্তু রেজাল্ট ফেল দেখাবে। সো এখানে খুবই সিনসিয়ারের সাথে পূরণ করবা। অনেক সময় দেখা যায় যে রোল হচ্ছে 5 ডিজিটের, কিন্তু রোল পূরণের জন্য যে ঘরটা দেওয়া সেটা আছে 6 ডিজিট। এই ক্ষেত্রে প্রথম একটা শূন্য বসায় তারপর 5 ডিজিটের রোল বসাতে হয়। ধরো তোমার রোল 1 2 3 4 5, এদিকে তোমার হচ্ছে এমসিকিউ এর বা ওএমআর বা খাতায় যেখানে ঘর পূরণের জায়গা আছে, রোল নাম্বার, সেখানে 6টা ডিজিট আছে। তো প্রথমে একটা জিরো বসায় জিরো পূরণ করতে হয়, তারপর 1 2 3 4 5 দিতে হয়। যদিও পাবলিক পরীক্ষাগুলোতে এরকম ঝামেলা থাকে না, তারপরেও থাকতে পারে, একটু সতর্ক থাকবা। এবং সবশেষ কথা, সেটা হচ্ছে যে বছর এসএসসি পরীক্ষা হয়, প্রতি বছরই প্রথম পরীক্ষা বাংলা হয়, স্টুডেন্টরা 7টা সৃজনশীল লিখতে পারে না। সো ভাই প্রথম থেকেই খুব হাতের লেখা স্পিডের সাথে লিখবা, প্রতিটা সৃজনশীল সময় মেপে মেপে লিখবা, যত মিনিট সময় করে আসে প্রতিটা সৃজনশীলের ভাগে মেপে মেপে লিখবা, বেশি সময় নিবা না। প্রথম 3টা মনের মাধুরী মিশিয়ে লিখে শেষের 2টার গ আর ঘ ঠিকঠাক মতো লিখতে পারলা না, হাফ পেজ 1 পেজ করে লিখে রাখলা। এর থেকে তুমি যদি সবগুলো সৃজনশীল ইউনিফর্ম ভাবে সুন্দর মতো লিখে আসতে পারো, তোমার মার্ক কিন্তু বেশি আসবে। প্রশ্ন টাচ করাটাই বড়। অনেক সময় দেখা যায় যে লাস্টে অনেক সময় জ্ঞানমূলক অনুধাবনমূলক লিখে দেয় অনেকে, যে পারতেছি না লাস্টে লিখবো। এইরকম যদি কোনো কিছু রেখে দাও, সেটা চেষ্টা করবা শেষ 10 থেকে 15 মিনিটের আগে লিখে ফেলতে। অনেক সময় দেখা গেলো লাস্ট সৃজনশীলের নাম্বারের লাস্টের পারা চলতেছে, এইদিকে জ্ঞানমূলক অনুধাবন ভুলে গেছে সে, যে জ্ঞানমূলক একটা বাকি আছে লিখতে, সে হচ্ছে পরে লিখবে বলে রেখে দিয়েছিল মনে আসলে। সো এই কাজ করা যাবে না। শেষ 10 মিনিটে যদি কিছু লেখার থাকে সেটা হচ্ছে সৃজনশীলের আর ঘ, এই বাদে আর কোনো কিছু লেখা যাবে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো, আমি আশা করি তোমরা খুব সুন্দর একটা পরীক্ষা দিতে পারবা। এবং সবশেষ কথা হচ্ছে ভাই, প্রশ্ন কিচ্ছু কঠিন করবে না, খুবই সহজ করবে। যেগুলো তুমি পড়ছো ওইগুলো থেকে কোশ্চেন আসবে, এইগুলাই যে সুন্দর মতো লিখে আসতে পারবে সেই ভালো রেজাল্ট করবে। সো শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, খুব কড়াকড়ি প্রশ্ন হবে এরকম কিচ্ছু না। এবং টিচাররাও আশা করি তোমাদের প্রতি অনেক বেশি আন্তরিক থাকবে, কারণ তোমরা পিএসসি জেএসসি দাও নাই, প্রথম এসএসসি পরীক্ষা দিচ্ছ। সো টিচাররাও অনেক আন্তরিক থাকবে। তোমরা শুধু এমন কোনো কাজ করবো না যেটা ক্লাসরুমের পরীক্ষার হলের সাথে যায় না। ইনশাল্লাহ টিচাররা তোমাদের অনেক সহানুভূতিশীল হবে তোমাদের প্রতি, এবং অনেক সাপোর্টিভ থাকবে। এবং সর্বশেষে আরেকটা ঘোষণা দিই, সেটা হচ্ছে বায়োলজি পরীক্ষাকে কেন্দ্র করে বায়োলজির টপ 250টা এমসিকিউ এবং টপ 20টা সৃজনশীলের সলভ ক্লাস আমরা হচ্ছে ইনশাল্লাহ সায়েন্স মেনা থেকে আপলোড দিব। ওই 20টা সৃজনশীল সলভ করলে আশা করি তুমি 5 সেট ইজিলি লিখে আসতে পারবা পরীক্ষায়। আর ওই 250টা এমসিকিউ সলভ করলে ইনশাল্লাহ আশা করি তোমরা অ্যাটলিস্ট 20 থেকে 22টা এমসিকিউ কমন পাবা। সো এই হচ্ছে মোটামুটি আপডেট। সায়েন্স মেনার সাথে যুক্ত থাকো, ভালো করে পরীক্ষা দাও, সবাই ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, কোনো টেনশন নেই, সব কমন আসবে, পরীক্ষা যা হবে ভালো হবে, নো টেনশন, জাস্ট পরীক্ষাগুলো সুন্দর করে শেষ করো। অনেক পড়াশোনা হয়েছে, আজকে একটু ঘুমানোর চেষ্টা করো, সকালে উঠে যদি সম্ভব হয় নামাজ কালাম পড়ে অথবা সৃষ্টিকর্তার কাছে যে যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করে তারপর পরীক্ষা দিবা, তাহলে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবা। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।